আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে সালোয়ারের মোহরের ডিজাইন। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতে চলে আসলাম। এই সুন্দর মোহরের ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো প্রথমে আমি এই ডিজাইনগুলো ভাঁজ করে এভাবে সেলাই করে নিয়ে তারপরে হচ্ছে বাড়তি কাপড়গুলো এভাবে কেটে দিব। কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে জয়েন করে নেব। এখানে আমি আগেই মার করে রেখেছিলাম, এখানে আমার মার না করলেও চলে। তো যারা না পারেন তারা এইভাবে মার করে নিবেন, আমি মার ছাড়াও জয়েন করতে পারি। যারা নতুন আছেন তাদের সুবিধার ক্ষেত্রে আমি এটা দেখাই দিলাম। আমার ডিজাইনটা জয়েন করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে তারপরে হচ্ছে এটা আমি জয়েন করে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেলাইটার ভিতর সাইড দিয়ে সেলাই দিতে হবে, যাতে উল্টানোর পরে যাতে এই সেলাইটা দেখা না যায়। এই যে আমি উল্টাইছি, দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু এই সেলাইটা দেখা যাচ্ছে না। তো এভাবে জয়েন করে নিতে হবে, তাহলে দেখতে ভাল লাগবে। সেলাইটা যদি না দেখা যায় আর সেলাইটা দেখা গেলে খারাপ দেখা যাবে, সেই জন্য আমি সেলাইটার ভিতর সাইড দিয়ে সেলাই দিয়ে তারপরে হচ্ছে জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি একটা চিকন করে চাপ সেলাই দিয়েছি আর একটা একটু মোটা করে দিয়েছি, আপনারাও এভাবে করে নিবেন। তারপরে হচ্ছে আমি এই লেসগুলো এভাবে কেটে নিব। আমি যে ডিজাইনটা জয়েন করেছি সেই ডিজাইনটার ভিতর দিয়ে এটা দিয়ে তারপরে সেলাই করে দিব। এই তো এভাবে আমি ডিজাইনটার ভিতরে দিয়ে লেসটা, যে লেসটা আমি কেটে রেখেছিলাম সেই লেসটাই এভাবে ভিতরে দিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব। এইভাবে লেসগুলো দিয়ে তারপর হচ্ছে আমি পুরাটা সেলাই করে নেব। ভালো করে ভিতরে দিয়ে তারপরে হচ্ছে চাপ সেলাইটা দিতে হবে। আবার দেখা গেছে অনেক সময় ভালো করে ভিতরে না দিলে এটা পরে আবার একটু টান লাগলে বের হয়ে যেতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে সেলাই দিয়ে আটকাই নিতে হবে। আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট। তো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আপনারাও চাইলে এরকম সুন্দর ডিজাইনের সালোয়ার তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ, আল্লাহ হাফেজ।